আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো আমার গাছের মিষ্টি কুমড়া ভাজি। চলো দেখা যাক। এই মিষ্টি কুমড়াটি বড় হচ্ছে না, তাই আমরা কেটে নিব, কারণ এটা নিচ দিয়ে কিন্তু পচে যাচ্ছিল। আর এই যে আমাদের মিষ্টি কুমড়াটি। এখন আমরা এটাকে সুন্দর করে কেটে নিব। যে আমাদের মিষ্টি কুমড়া কিন্তু কাটা হয়ে গিয়েছে। এই যে নিচে যে হলুদ দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে পচে যাচ্ছিল। সো আমরা এটা আগেই কেটে নিয়েছি। এই যে, আর এখন হচ্ছে আমরা ছুরির সাহায্যে এটি কেটে নিব। ওয়াও, কি সুন্দর! আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মিষ্টি কুমড়াটা বাহির থেকে সবুজ, ভিতরে পেকে গিয়েছে। একটি আলু নিয়েছি, তারপর 5 ফোড়ন। একটি কড়াইয়ে রান্নার তেল দিয়ে 5 ফোড়নটি দিয়ে দিব। দেওয়ার পর একটু নাড়াচাড়া করব, তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তারপর মরিচ দিয়েছি, তারপর আলু কুচি এগুলো দিয়ে দিব। দেওয়ার পর ভালো করে মিশাতে থাকবো। আর এখানে আমরা লবণ দিয়েছি স্বাদ মতো, তারপর হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মিশাতে থাকবো। মেশানোর পর এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দিব। তারপরে আমাদের মিষ্টি কুমড়াগুলো কিন্তু আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর আমরা মিষ্টি কুমড়াগুলো এখানে দিয়ে দিব। দেওয়ার পর ভালো করে মিশাতে থাকবো। তারপর আমরা চিনি দিয়েছি, এটা স্বাদ বাড়ানোর জন্য 1 চা চামচ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তারপর আমাদের কিন্তু মিষ্টি কুমড়া হয়ে গিয়েছে, মিষ্টি কুমড়া ভাজি। সো কেমন হলো অবশ্যই জানাবেন। দেখতে যেমন অসাধারণ, খেতে আরও দারুণ। সো আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।